হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে এরকম একটি লোগো ডিজাইন করে দেখাবো এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি লোগো আপনারা ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই লোগোটা আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটারের এই এআই সফটওয়্যারটাকে ওপেন করে নিব। এরপরে একটি আর্টবোর্ড নিয়ে নিব। তারপরে এই যে এলিপস টুলে চলে যাব। যাওয়ার পর শিফট আল্টা চেপে এখানে একটা বৃত্ত এঁকে নিব। আর বৃত্ত আঁকার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফিল কালারটা অফ করে দেব আর স্ট্রোক কালারটা অন করে দেব। আর এই পিটিপিটা অন করে নেব, স্ট্রোকের পিটিপিটা। তো আমি একটু ছোট করে নেই। এখন আমরা এটাকে এখানে নিয়ে এটাকে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে এই এডিটে চলে যাবেন। এডিট থেকে কপি করবেন, তারপর আবার এডিটে যাবেন, পেস্ট ইন প্লেস। তার মানে এটার উপর আরেকটা হয়ে গেছে। তো এটাকে ধরে আপনি শিফট চেপে ঠিক এই জায়গায় নিয়ে আসবেন। পর এটাকে আবার সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে আবার সিলেক্ট করবেন। এরপর এই যে রোটেট টুলে যাবেন, যাওয়ার পর এই নিচের সেন্টারে আল্টা চেপে ক্লিক করবেন। এখানে 0 ডিগ্রি থাকুক বা যত ডিগ্রি থাকুক আপনি 60 ডিগ্রি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কপি করবেন। তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এরপরে এই মাঝেরটাকে সিলেক্ট করবেন, করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিবেন। তার মানে এখানে আরেকটা কপি হয়ে গেছে। এটাকে আবার ধরে শিফট চেপে ঠিক এই স্থানটিতে দিয়ে দিবেন। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার রোটেট টুলে যাবেন, যাওয়ার পর এই মাঝের সেন্টারে আল্টা চেপে ক্লিক করবেন, তারপর কপি করবেন, তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে দিবেন। এখন শেষ। এখন আমি আপনাদেরকে যেই ডিজাইনটি করে দেখাবো বলছিলাম, তার জন্য এটা পুরোটা সিলেক্ট করবেন। এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে গ্রুপ করে দেবেন বা কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এরপর আপনি চলে যাবেন সেই বিল্ডার টুলস, ক্লিক করবেন, তারপর এখানে স্ট্রোক কালারটা নান করে দিবেন, ফিল কালারটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করে নেবেন। তারপর এটা পুরো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর আনগ্রুপ করে নেবেন। এটা সিলেক্ট করে রোটেট টুলে চলে যাবেন, যাওয়ার পরে এই সেন্টারে আল্টা চেপে সেন্টারে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, করে কপি করবেন। এরপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি এভাবে করে নেবেন। তারপরে আল্টা চেপে এটা সিলেক্ট করবে, শিফট চেপে ধরে এগুলা সিলেক্ট করে নেবেন, নিয়ে এখান থেকে এটা সরিয়ে নেবেন। তারপরে আমরা এটা একটু ছোট করে শিফট আল্টা চেপে ছোট করে এটাকে গ্রুপ করে এখান থেকে সরিয়ে নিলাম।
এখন এটা সিলেক্ট করে এটাকে মাঝে নিয়ে আসবেন। এখন আমরা এটাকে ডিজাইন করব। করার জন্য এটা সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রেখে আইড্রপার টুলে চলে যাবেন, কি এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। এখন চাচ্ছি এটা আমরা করব, আপনার গ্রেডিয়েন্ট ব্যবহার করব। সেজন্য এখানে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করবেন, এটা নিব, আর এখানেও ডাবল ক্লিক করবেন, পছন্দ মতো একটা কালার দিয়ে দেব। এটার যাই হোক, ডিজাইনটা আপনি আপনার মন মতো করেন। এটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, এটাকে ক্লিক করে দিলাম। সরি, এটা না, এটা সিলেক্ট করব আমরা। এটা সিলেক্ট করব, আইড্রপার টুল নিয়ে এটার উপরে ক্লিক করলে এটা ওখানে চলে যাবে। আর এটা সিলেক্ট করব, আইড্রপার টুল নিয়ে এটার উপরে ক্লিক করলে এটা এই জায়গায় চলে আসবে। এরপরে আমরা চাচ্ছি এটাকে ডিজাইন করব। করার জন্য আইড্রপার টুল নিব, এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা কালার দিয়ে দিলাম। তারপরে গ্রেডিয়েন্ট স্লাইডার নিয়ে এটাকে এখানে দিয়ে দিলাম। বা এটার কালারটা আমি চেঞ্জ করব, এই কালারটা দিয়ে দিলাম। আর এটা এই কালারটা দিয়ে দিলাম। হয়ে গেছে। আপনারা আরো সুন্দর করে নিন, মানে যে যেভাবে করতে পারেন। তো আমরা এটা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এটার উপরে ক্লিক করে দেব। আর এটা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এটার উপরে ক্লিক করে দেব। এখন যেহেতু আমাদের স্টক কালারটা ছিল, আমরা স্টক কালারটা অফ করে দিই। এই হয়ে গেল আমাদের লোগোটা কমপ্লিট। লোগোটা তো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে এবং লোগোগুলো ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিওগুলো দেখতে থাকেন। আমি প্রতিদিন চেষ্টা করব একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং লোগো ডিজাইন করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।